হাই ফ্রেন্ডস, আজকে আমরা চলে আসলাম জলডাঙ্গা পার্ক অ্যান্ড রেস্টুরেন্টে। ইতিপূর্বে আপনারা দেখেছেন সাউথ আফ্রিকার বন্ধু রিয়াত আমাদের পিৎজা তৈরি করে খাইয়েছেন। আজকে হচ্ছে এখানে প্রধান শেফ সাকিব, সে হচ্ছে আমাদের পিৎজা তৈরি করে খাওয়াবেন। চলুন আমরা সাকিবের সাথে একটু কথা বলে জেনে আসি ইতিপূর্বে সে কোথায় কোথায় কাজ করেছে, ডিটেলস জানবো। এখানে হচ্ছে চিকেন ফ্রাই, বার্গার, মিট বক্স, স্যান্ডউইচ, নাচোস। এই কাজটা তুমি শিখছো কোথায়? কাজটা শিখতে হচ্ছে যশোরে ঢাকায়। আচ্ছা আচ্ছা, এর আগে কোথাও কাজ করছো? এর আগে হচ্ছে শেফ থেকে গেছি এয়ারপোর্টে। এখানে রেস্টুরেন্টের নাম কি ছিল? ওইটাই ছিল হচ্ছে বাইস্কোপ ক্যাফ এন্ড পিজা হাউস। আচ্ছা আর এর আগে যখন ছিল সেটা হচ্ছে ছিল চিলক্সে প্লাস ফোগোতে, দুইটারই, একটা ছিলাম অ্যাসিস্ট্যান্ট শেফ, একটা ছিলাম মেইন শেফ। আচ্ছা, এইখানে তুমি কি হিসাবে কাজ করতেছো? এটা হচ্ছে মেইন শেফ হিসেবে এখানে। আচ্ছা, এখানে প্রধান শেফ। এতক্ষণ হচ্ছে জলডাঙ্গা পার্ক অ্যান্ড রেস্টুরেন্টের যে প্রধান শেফ, তার সাথে কথা বলে আমরা জানতে পারলাম সে কোথায় কাজ শিখেছে এবং সে কোথায় কোথায় মেইন শেফ এবং অ্যাসিস্ট্যান্ট শেফ হিসেবে দায়িত্ব পালন করেছে। তো এখন হচ্ছে সে আমাদের জলডাঙ্গা পার্ক অ্যান্ড রেস্টুরেন্টের মেইন শেফ হিসেবে দায়িত্ব পালন করতেছে। আজকে আমরা তার কাছ থেকে যে পিৎজাটা খাবো, সেই পিৎজাটা হচ্ছে 4টি কালার এবং 4টি ভিন্ন ভিন্ন টেস্টে সে তৈরি করবে। তো পিৎজায় কিন্তু মূল টেস্টটাই আনে এই চিজে। সে এখন যেটা ব্যবহার করতেছে, চিজ যত বেশি হবে পিৎজার টেস্ট তত বাড়বে, এটা আমার ব্যক্তিগত ধারণা। তো এখন সে যে মাল মেটেরিয়ালসগুলো ব্যবহার করতেছে, এটা শুধু ডেকোরেশনই না, এটা হচ্ছে আলাদা আলাদা টেস্টের জন্য সে দিচ্ছে। তো আমার সাকিবের সাথে কথা বলে মনে হলো যে না, এইবার জলডাঙ্গার খাবারের মানটা একটু ভিন্ন হবে। এতদিন হচ্ছে জলডাঙ্গার অনেক দুর্নাম সুনাম শুনছি, কিন্তু আমার মনে হয় না এরপরে হচ্ছে সাকিব যখন দায়িত্ব পালন করতেছে এরপরে হচ্ছে আর কোনো খাবার নিয়ে কমপ্লেন আসবে। তা আপনারা হচ্ছে জলডাঙ্গা পার্ক অ্যান্ড রেস্টুরেন্টে গেলে ট্রাই করবেন রিয়াত অথবা সাকিব, দুইজনের যে কারো একজনের হাতের পিৎজা খেতে, যারা পিৎজা পছন্দ করেন। তো মোটামুটি ডেকোরেশন দেখে মনে হচ্ছে যে না, পিৎজার টেস্টটা আসলেই ভিন্ন হবে। যে পরিমাণে দিচ্ছ কাস্টমারদের কিন্তু সেই পরিমাণেই দিতে হবে। হ্যাঁ, এইভাবেই আমরা কাস্টমার সার্ভিস দিই। আচ্ছা, সেই সার্ভিসটা কাস্টমার পাবে। হ্যাঁ, সুন্দর। পিৎজা রেডি। এখন হচ্ছে কত টাইম লাগবে ভাই? এটা সর্বোচ্চ গেলে 4 থেকে 5 মিনিট সময় লাগে। 4 থেকে 5 মিনিট। আচ্ছা, 4 থেকে 5 মিনিট আমরা ওয়েট করি। আপনারা দেখলেন এর আগে ছোট ভাই সাকিব যে পিৎজাটা আমাদের জন্য তৈরি করছে, আমরা সেই পিৎজাটা এখন রেডি হয়ে চলে আসছে। আমরা এখন এই পিৎজাটা পরিবেশন করে আপনাদের আসলে জানাবো যে আসলে টেস্ট কেমন ছিল।